দর্শক ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিশু আশ্রয়া ধর্ষকদের বিচারের দাবিতে এই মুহূর্তে রাবি ক্যাম্পাসের চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের শিক্ষার্থীরা আজকে ক্লাস বর্জন করে তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। We want justice. No more. No more. We want justice. We want justice. We want justice. দেখতে পাচ্ছেন আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় করে আজকে কর্মসূচি পালন করছেন। Action to action. আজকে সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে তারা এই মুহূর্তে বিক্ষোভ পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস ছবিদের মধ্যে উত্তাল হয়ে উঠেছে তারা দর্শকের বিচারের দাবিতে। দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা একটু এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক। আমরা কথা বলার চেষ্টা করবো একটু। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে শিশুকে ধর্ষণের প্রতিবাদে আসলে আপনাদের এই আন্দোলন বাংলাদেশে বর্তমান চলমান আইনে বাংলাদেশের চলমান আইনে আপনারা আশাবাদীদের বিচার হবে এটা আমরা চাচ্ছি যে দ্রুত সময়ের ভিতরে যত দ্রুত বিচারের আওতায় আনতে হবে এই আন্দোলন বিপ্লব পরবর্তী সময়ে আমার কেন আমাদেরকে করতে হবে, অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, এমন ভাবে এটাকে হাইলাইট করতে হবে বন্ধের নিরাপত্তা নিয়ে আমাদের আমরা আরেকটা বিষয় আপনারা ট্রাইব্যুনালের একটা করেছেন যে ট্রাইব্যুনালের সরকারের পক্ষ থেকে কিছু করা হয়েছে কিনা করলে তো আমাদের এখন বারবার হুঁশিয়ারি যে বিপ্লব পরবর্তী এই নিরাপত্তা যে নিশ্চিত নামানোর জন্য যদি আন্দোলন আপনারা আজকে ক্লাস বর্জন করছেন থাকবে ক্লাস বর্জন ধন্যবাদ। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন মেম্বার। তিনি আমাদের বললেন যে এই কর্মসূচি শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাস বর্জন করে তারা এই মুহূর্তে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে এক হচ্ছেন। আমরা এই মুহূর্তে সজীবের সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন। আসলে কথা বলবো কামরুল হাসান সজীবের সাথে। আমরা সকলকে দেখছি আপনারা ক্লাস বর্জন করেছেন, দাবিটা কি মূলত? এখনো পর্যন্ত হয়নি এবং যে রাস্তা দাঁড়াইছি এবং আমাদের শাস্তি সেটা তো বিভিন্ন রকমের শাস্তি সেজন্য আমরা চাই ধর্ষকের বিচার করার জন্য এবং ধর্ষকের শাস্তি সেটা অনেক বেশি কার্যকরী আমরা মনে করছি। আসিয়াকে কিছুদিন আগে যে ছোট শিশু আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডাক দিয়ে তারপরে এখানে আমরা আসলে বাংলাদেশের প্রচলিত আইনে আসলে বিচার সম্ভব কিনা? না, বাংলাদেশের প্রচলিত আইন তো আসলে নারী নির্যাতন
নতুন দমন আইন 2000 সালে, কিন্তু সেই আইনে দেখা যাচ্ছে যে একটা বিচার হওয়ার জন্য 180 দিনের বেশি সময় লাগে। ফাইনালি শেষ পর্যন্ত পাওয়া যায় না। এই জন্য আমরা চাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অল্প সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের যে পরিমাণে প্রতিদিন বেড়ে চলছে সেটা আসলে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশমবিধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কামরুল হাসান সজীব। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে বাংলাদেশের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ধর্ষণের শিকার আসিয়ার বিচারের দাবিতে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক শিশু বাচ্চাও নিয়ে এসেছে অনেকেই। তাদের একটাই দাবি যে আসিয়ার মতো আর কেউ যেন এই ধর্ষণের শিকার না হতে হয় কাউকে।